প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বড় চমক। যোগ্য উপভোক্তাদের বাঁচতে এবার রাজ্যে চালু হচ্ছে সেলফ সার্ভে। এই সেলফ সার্ভের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি যাচাইকরণ করা হবে এবং সমীক্ষা করা হবে যে যোগ্য কারা রয়েছে এবং অযোগ্য কারা রয়েছে। লিস্ট ধরে ধরে সেই তালিকা তৈরি করা হবে এবং যোগ্যদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং অযোগ্যদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। যোগ্য বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা গৃহহীন, যাদের মাথার উপর পাকা ছাদ নেই এবং কাঁচা বাড়িতে বসবাস করে দীর্ঘদিন ধরে, কেবলমাত্র সেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং যারা সরকারি চাকরি করেন, প্রাইভেট স্কুলে বা কোনো সার্ভিস জব করেন এবং 15,000 টাকার মাসে বেসিক আয় ইনকাম, এছাড়াও 3 ঘর রয়েছে, মাথার উপর পাকা ছাদ রয়েছে, 3 চাকার 4 চাকার গাড়ি রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কারা ঘর পাবেন এবং কারা পাবেন না, এর সঙ্গে কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে এবং আগামী 20 জুলাইয়ের মধ্যে এই সেলফ সার্ভে বা বাড়ি বাড়ি সমীক্ষার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। এবং এই 20 জুলাইয়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ দ্রুততার সাথে করার পরে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সরাসরি টাকা ঢুকে যাবে বলে জানা গিয়েছে। গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চালু হলো সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি। এর ফলে সাধারণ মানুষ এখন নিজেরাই সরাসরি আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। মূলত স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ এড়াতে এবং যোগ্য ব্যক্তিদের হাতে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রযুক্তি নির্ভর পদ্ধতি হাতে নিয়েছে নবান্ন। অ্যাপের মাধ্যমে আবেদন এবং বাড়ি বাড়ি সমীক্ষা। গত 30শে মে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের নিজেদের স্মার্টফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের পর অনলাইনে জমা পড়বে আবেদন জমা পড়ার পর সরকারি সমীক্ষকরা সরাসরি আবেদনকারী বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন, যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করবেন। তারা প্রযুক্তিগত কারণে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন না। তাদের সুবিধার্থে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। ফলে তারা কোনো প্রকৃত উপভোক্তা তালিকার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা একেবারে থাকছে না বললেই চলে। তালিকায় যাতে কোনো ভুয়ো নাম না থাকে তা নিশ্চিত করতে প্রশাসন ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থার নির্দেশ দিয়েছে। মোট আবেদনের অন্তত 10% ব্লক মহকুমা স্তরে, 5% ব্লক স্তরের বিশেষ পর্যালোচনায় এবং 2% জেলা স্তরে আধিকারিকদের দিয়ে সরাসরি যাচাই করা হবে। আগামী 20 জুলাইয়ের মধ্যে সমগ্র সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের মতে এই পদ্ধতি সফলভাবে বাস্তবায়িত হলে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ অনেকাংশে কমে যাবে বলে